আমি মোহাম্মদ জুবাইর মোহাম্মদ। আমি পড়াশোনা করছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি থেকে, টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। বর্তমানে বিএসসি শেষ করে এখন কোচিং পেশায় নিয়োজিত আছি। পাশাপাশি কোমলি হাই স্কুল অ্যান্ড কলেজে গণিত ডিপার্টমেন্টে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত আছি। জ্ঞানগড় কোচিং সেন্টার কর্তৃক পরিচালক জুবায়ের মাহমুদ স্যারকে আমাদের মঞ্চে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের জ্ঞানগড় কোচিং সেন্টারে 2019 সালে অক্টোবর মাসে শুরু করেছিলাম। যখন জ্ঞানগড় কোচিং শুরু হয় তখন মূলত আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল একেবারেই কম। কোচিং দেওয়ার কোনো পরিকল্পনাই আমার ছিল না। আমরা একটা রুম নিয়ে শুরু করেছিলাম। মোটামুটি আমাদের টার্গেট ছিল 2020 সালের থেকে আর কি কোচিংটা রান করা। তো ওই সময় দেখা গেছে 8 থেকে 10 জন স্টুডেন্ট, পরবর্তী মাসে 20 জন বা অতপর 25 জন স্টুডেন্ট হলেও জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের কোচিং মোটামুটি 70-80 জন স্টুডেন্ট চলে আসে। আমার নাম হাবিব, আমি 10ম শ্রেণীর ছাত্র, এবার এসএসসি ক্যান্ডিডেট। আমার নাম জাকিয়া আক্তার জোনাকি, আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমি জ্ঞানগড় কোচিং সেন্টারে পড়ি। আমার নাম শিফা আক্তার, আমি জ্ঞানগড় কোচিং সেন্টারের 10ম শ্রেণীর একজন ছাত্রী। মানে আমার পরীক্ষার জন্য জ্ঞানগড় কোচিংয়ের মোহাম্মদ জুবায়ের স্যার, রুহুল স্যার, ওনারা আমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে শিখাইছে, যাতে আমি মানে ভালো একটা রেজাল্ট করতে পারি। জ্ঞানগড় পরিবার থেকে আমি অনেক কিছু শিখছি। এখানে লং টাইম অনেকক্ষণ ক্লাস হয়। আমাদের প্রিপারেশনের জন্য, এক্সামের প্রিপারেশনের জন্য যতটুকু করা দরকার এই কোচিং থেকে, এখান থেকে আমরা অনেক কিছু সাপোর্ট পেয়েছি। পরীক্ষার জন্য একটা স্পেশাল মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়। সেখানে প্রথম পুরস্কার ছিল 20,000 টাকা, কিন্তু আমি অনেক চেষ্টা করছি প্রথম হওয়ার, কিন্তু আমি পারি নাই। আমি 6ষ্ঠতম হয়েছি, আমার পুরস্কার ছিল 3,000 টাকা। আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্সের অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে ফাইনাল ইয়ারে অধ্যয়ন করছি, এবং পাশাপাশি আমি জ্ঞানগড় পরিবারে এখানে আমি আছি, এবং এখানে এসএসসি পরীক্ষার্থী বা অন্যান্য যারা আছে ওদের বুকিং সাবজেক্ট অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিন্যান্স প্লাস ব্যবসাত্ব, এই সাবজেক্টগুলো আমি দেখাশোনা করে থাকি বা ক্লাস নিয়ে থাকি। জ্ঞানগড় কোচিংয়ে ছিল আমি উচ্চতর গণিত ক্লাস নিই আজকে বিগত প্রায় 2-3 বছর যাবত, প্রায় 2.5-3 বছর যাবত। আমার নাম মিম আক্তার কথা, আমি জ্ঞানগড় কোচিংয়ে একজন ম্যাডাম। আমি এখানে এসিসির স্টুডেন্টদের বাংলা প্রথম, দ্বিতীয়, আইসিটি, ইসলাম, গার্হস্থ্য এই বিষয়গুলো ক্লাস নিই। প্রিপারেশনের কথা যদি বলেন, প্রিপারেশন নেওয়ার জন্য তো আমরা অক্লান্ত পরিশ্রমই করছি। তো প্রায় জুবায়ের স্যার, বিশেষ করে জুবায়ের স্যার খুব পরিশ্রম করছে। সকালে বিকালে 2 বেলা কোচিং, ঠিক আছে। পোলাপানদের বাসায় যায়, গার্ডিয়ানদের সাথে কথাবার্তা বলা, গার্ডিয়ানদের মিটিং করা, প্রতি মাসে পরীক্ষা নেওয়া, ঠিক আছে। প্রায় ওদের 9 থেকেই প্রায় চলতেছে পরীক্ষাগুলো। প্রায় প্রতি মাসে 2টা চ্যাপ্টার শেষ হলে 1টা চ্যাপ্টার শেষ হলে পরীক্ষা নিচ্ছে জুবায়ের স্যার। সকাল বিকাল কোচিং দিয়ে রাখছে পরীক্ষার আগের সময়গুলোতে, স্কুলের পরীক্ষার আগের সময়তে। এরপরে লাস্ট মডেল টেস্টে প্রায় প্রচুর পরিমাণে জুবায়ের স্যারের উপর দিয়ে অনেক প্যারা গেছে, কোচিংয়ের সব স্যারের উপর দিয়ে অনেক প্যারা গেছে, বিশেষ করে এসএসসি বেসটার জন্য। আমাদের এই বেসটা নিয়ে অনেক আশাও আছে। আর আমার কাছে মনে হয় বাচ্চাদের পড়াশোনা কমপ্লিটের সাথে সাথে তাদের লেখাটাও ইম্পর্টেন্ট। আমি তাদের লেখার ক্যাটাগরিটা দেখাই দিয়েছি যে তারা একটা পরীক্ষা দিয়ে, তারা এসএসসি পরীক্ষা দিতে যাবে, তাদের খাতার উপর লেখাটাই মেন। সেই স্টাইল আমি তাদের দেখাইছি কীভাবে তারা লিখতে হবে। তাদের আমি এমনভাবে প্রিপারেশন তৈরি করছি নিয়ে, যাতে তারা পরীক্ষার হলে যে নার্ভাস না হয়, তারা 100% যাতে অ্যান্সার করতে পারে। টিভি, মোবাইল দেখো না, নিও না। তোমার বাড়িতে পাশে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তুমি যাইবা না, বর্জন করো। তোমার ফ্যামিলিতে যে কোনো একজনে পাঠিয়ে দেবা, তুমি যাবা না। আজকের আমি প্রধানত 2 জন ব্যক্তি থেকে এই টিচিং প্রফেশনে আসছি। প্রথমত মমিনুল স্যার, আর দ্বিতীয় হলো শাহ আলম স্যার। আমাদের ফার্স্ট অবস্থায় লিফলেট করারও আহামরি টাকা ছিল না। আমরা মাত্র 200 কপি লিফলেট আর কি একটা ডিজাইন করে কোচিংয়ের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। মানে এরকম সময় গেছে যে আমরা নিজের কোচিং নিজেই জায়গা দিয়েছি। সময় ছিল যখন আমার কোচিংয়ে 8 থেকে 10 জন স্টুডেন্ট ছিল, কিন্তু অথবা আলহামদুলিল্লাহ এখন প্রায় 120 থেকে 30 জন স্টুডেন্ট আমাদের রয়েছে।
আমাদের এসএসসি ক্যান্ডিডেট এবার প্রায় 45 জন। তো তাদের পিছনে আমাদের সকল শিক্ষকগণই অনেক বেশি পরিশ্রম করছে, কিন্তু টেস্টের পর থেকে একেবারে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত টানা ক্লাস নেওয়া হয়েছে, এবং সকালে যে ক্লাসটা নেওয়া হয়েছে ওইটাই আবার বিকেলে পরীক্ষা নেওয়া হয়েছে। অর্থাৎ একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার ডিস্টেন্স ছিল প্রায় 30 ঘন্টা। লাইক দ্যাট, সকালে যেটা পড়ানো হয়েছে এইটা আগামীকাল বিকালে পরে পরীক্ষা নেওয়া হয়েছে, আবার তারপরের দিন সকালে যেটা পরীক্ষা পড়ানো হয়েছে ওইটা তারপরের দিন বিকালে পরীক্ষা নেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে তাদের শুধু পরীক্ষার মডেল টেস্ট নেওয়া হয় এরকম না, তাদের উদ্দেশ্য কিংবা তাদের যেই আপনার আগ্রহটা আছে, এই আগ্রহ বাড়ানোর জন্য আমরা সরাসরি অর্থ পুরস্কার কিংবা আরও লোভনীয় পুরস্কার দিয়ে তাদেরকে আগ্রহ করার চেষ্টা করি। যেমন বাচ্চাদের যদি আপনি আগ্রহ দেন ক্লাস ওয়াইজ, যে এইটা পরীক্ষা দিলে আজকে তুমি 200 টাকা পুরস্কার পাবা, তো 200 টাকার জন্য অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা দেখা গেছে ওই সাবজেক্টেই সারা রাত পড়ে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। আর লাস্ট মডেল টেস্ট পরীক্ষায় আমাদের নির্দিষ্ট একটা ফি নেওয়া হয়েছিল। ফি নেওয়ার পরবর্তীতে আমরা সেম টু সেম বোর্ড ওয়াইজ যেভাবে পরীক্ষা নেয় আমরা ওইভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। এমনকি স্যাররা সর্বোচ্চ পরিশ্রম করেছে পরীক্ষার ভিতরে, সকাল বিকাল 2 বেলা গার্ড দিয়েছে, ক্লাস নিচ্ছে। ওদের পরীক্ষার থেকে আমরা যেই সেরা 5 জন মেধা তালিকায় সেরা 5 জন ছিল, এবং পরবর্তীতে আরও 2 জন স্টুডেন্ট ছিল। মোট সেরা 7 জন স্টুডেন্ট আমরা বাছাই করতে সক্ষম হই 45 জন থেকে। তো সেখানে আমাদের কোচিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছিল মাহমুদ হোসেন হাবিব। ও আমাদের মোটামুটি সকলের প্রিয় ছাত্র। ফার্স্ট পুরস্কার ছিল আপনার 20,000 টাকা, সেকেন্ড পুরস্কার ছিল 15,000 টাকা, থার্ড পুরস্কার ছিল 10,000 টাকা, এবং 4, 5 দুইটা ছিল 5,000 টাকা, এবং 6, 7 পুরস্কার ছিল 3,000 টাকা। Whatever we see and don't see all around us, there are all creatures. Creatures can't do anything without command of Allah, but Allah does everything without command of anything. আমি বিগত 3 বছর যাবত এই জ্ঞানগড় কোচিংয়ে চাকরি করছি। আমি যে কয়দিন আছে আমি দেখেছি যে আমাদের কোচিংয়ে বেশিরভাগ ক্লাসগুলোই খুব গুরুত্ব সহকারে করানো হয়, কিন্তু আমাদের সবথেকে বড় ফোকাস থাকে এসএসসির বেসটা নিয়ে। তাই আমি দেখেছি জুবায়ের স্যার সব ক্লাসে অনেক গুরুত্ব সহকারে করে, কিন্তু আমরা এসএসসি বেসটা জুবায়ের স্যার অনেক গুরুত্ব সহকারে তাদের দিয়ে আশাবাদী যে তাদের সবসময় এমনভাবে প্রিপারেশন নেয়, এবং তিনি নিজেও অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের পিছনে। দেখা যায় আমরা অনেক সময় দেখেছি জুবায়ের স্যার এমনও দিন গিয়েছে যে সে সারাদিন কোচিংয়ে বাচ্চাদের পিছনে পরে বা এখানে থেকে গেছে। প্রিপারেশন নিয়েছে আলহামদুলিল্লাহ, আমরা এটা নিয়ে মোটামুটি তীব্র আশাবাদী। কিন্তু সবচেয়ে বড় ছিল যাতে ওরা ভয়টা কাবু করে না ফেলে, কারণ যদি ভয় কাবু করে ফেলে তার ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কি ইজি বা সহজ পারা কোয়েশ্চেনগুলো ভুল করে দিয়ে আসে। আমরা টিচাররা প্লাস গার্ডেনদের সাথে একটা মিটিং করেছি, আয়োজন করছি, যাতে করে ওনারা যদি পরীক্ষা চালানোর সময় যাতে সাহসটা যোগায়। আমাদের মূলত ইনশাল্লাহ সব বাচ্চাদের নিয়ে এক্সপেকটেশন যা তারা সর্বোচ্চ ভালো করবে। বিগত 5 কিংবা 6 বছর আমাদের কোনো মানে ফেল তো নেই ইনশাল্লাহ। ওইটা দিকে আপনার আমাদের A- A গ্রেড আর A+ চালানোর কোনো রেজাল্ট নেই। তো ওই ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ আমরা এক্সপেকটেশন করি যে আমাদের সেরা 5 থেকে 10 জন সর্বোচ্চ অ্যাটলিস্ট 7 জন স্টুডেন্ট A+ পাবে। কোচিংয়ে আমার প্রিয় শিক্ষক জুবায়ের স্যার, আমাদের পড়াশোনার পিছনে তার অবদান অনেক বেশি। তিনি যখন আমাদের ক্লাসে কোনো টপিকস পড়ায় তখন সে চায় যাতে ওই টপিক্সটা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যায়। তিনি যখন কোনো টপিক্স পড়ায় তখন তার লং টাইম হয়ে গেলে তখন তিনি আমাদের মাঝে মাঝে নাস্তা এনে খাওয়ায়। এ কারণে স্যারকে আমাদের আরও বেশি ভালো লাগে। তিনি গণিত এবং ফিজিক্স অসাধারণ করায়, তাই গণিত এবং ফিজিক্স আমি অনেক ভালো বুঝি। জ্ঞানগড় কোচিংয়ের গার্ডিয়ানরা অত্যন্ত সচেতন বলার এই কারণ তারা অত্যন্ত কেয়ারফুল, তাদের বাচ্চাদের প্রতি অধিক পরিমাণ কেয়ারফুল। দেখা যাচ্ছে কি আমি আমার শিক্ষকতা পেশায় এখন পর্যন্ত দেখি নাই যে কোনো গার্ডিয়ান কোচিংয়ের এক্সাম কিংবা ডে বাই ডে যে এক্সামগুলো আমরা নেই, প্রতিদিনের যে খাতাগুলো আসে এই খাতাগুলোর জন্য তারা পরের দিন অথবা পরের দিন আসছে যে স্যার ও কোন জায়গায় ভুল করছে। দেখা গেল যে তারা এইসব বিষয়ে প্রত্যেকটা খাতায় তারা ফলো আপ করে কিংবা রেগুলারিটি কোচিংয়ের সাথে কমিউনিকেশন ঠিক রাখে, এবং তারা তাদের বাচ্চাদের আমার থেকেও তারা বেশি প্রত্যাশিত থাকে। যদি সর্বোচ্চ পরিশ্রম আমরাই করি শিক্ষাক্ষেত্রে, কিন্তু তারা আমাদের সর্বোচ্চভাবে সাপোর্ট করে। এক কথায় যে কোনো বিষয়ে যে স্যার এটা কেন হলো, কিংবা অনেক সময় গার্ডিয়ান সকাল 6টা বাজে কল দেয় যে স্যার আজকে তো আপনার এই ক্লাসটা হয়নি, আজকে এই ক্লাসটা নিয়েন। দেখা যাচ্ছে যে আমাদের থেকেও তারা বেশি পরিমাণ কেয়ারফুল। এই সাপোর্টের জন্য আমরা আজকে এই পজিশনে আসছি ইনশাআল্লাহ।
তোমরা যারা আজকে শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক। আজকে তোমরা ফুলের কলি, ফুল হয়ে ফুটবে, তোমরা বড় হয়ে সমাজের ভুলগুলো ভাঙবে। আমার জ্ঞানগড় কোচিংয়ের পথ চলায় এখন পর্যন্ত যত শিক্ষকগণ, গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় আজকে জ্ঞানগড় এখানে পৌঁছেছে, তাদের সকলকে আমার মনের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আর আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, বা স্পেশালি আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমাদের জ্ঞানগড় কোচিংকে আরও সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে পারি এবং আপনাদের বাচ্চাদের আরও ভালো সার্ভিস দিতে পারি।